সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের নতুন আরেকটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ ২৭তম ব্যাচের নতুন সার্কুলার। আপনারা যারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে কবে সার্কুলারটি প্রকাশিত হবে, অবশেষে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে ২৭তম সিপাহী পদে ব্যাটালিয়ন আনসারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। তো এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব, আপনার যোগ্যতা সহ কি কি কাগজপত্র লাগবে A to Z। আর আলোচনা করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। ঠিক আছে, তাহলে আমরা যখনই নতুন নতুন জব সার্কুলার আপলোড দিব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, সবার আগে দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো চলুন আমরা যে আজকের আনসার ব্যাটালিয়নের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, তো এখানে প্রথমে আবেদনকারী নিম্নবর্ণিত শিক্ষাগত যোগ্যতা, আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি আবেদনটি করতে পারবেন, খুবই গুরুত্বপূর্ণ, আপনার একটু মনোযোগ সহকারে দেখবেন। ঠিক আছে, আপনার বয়স প্রথমত এখানে 18 থেকে 22 বছরের ভিতরে থাকতে হবে। বাংলাদেশের 64 জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। বয়সটি ধরা হবে এখানে 20/8/2025 থেকে। আপনার বয়স অবশ্যই 18 থেকে 22 বছরের ভিতরে হলেই আবেদন করতে পারবেন। এখানে 18 বছরের নিচে এবং 22 বছরের উপরে হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। আর এখানে অবশ্যই অবিবাহিত থাকতে হবে, বিবাহিতরা এখানে আবেদন করতে পারবেন না। আর কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে SSC পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আপনি যে কোনো শাখা থেকে আপনি SSC পরীক্ষায় পাশ করলেই আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনি আর্টস, কমার্স, সায়েন্স কিংবা আপনি ভোকেশনাল থেকে পাশ করলে এখানে আবেদন করতে পারবেন, কিংবা আপনি মাদ্রাসা থেকে পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। শুধুমাত্র SSC পরীক্ষা পাশ হতে হবে। হ্যাঁ, আর এখানে উচ্চতা বলে দিয়েছে, এখানে সর্বনিম্ন 5 ফুট 6 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে আপনার 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। আর ওজন 49 কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে 47 কেজি। আর এখানে বুকের মাপ এখানে 32 থেকে 34 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে 30 থেকে 32 ইঞ্চি। তবে এখানে আপনার উচ্চতা অনুযায়ী এবং ওজন ধরা হয়, কোনো সমস্যা হবে না। আপনার উচ্চতা বেশি হলে ওজন বাড়বে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর এখানে সকল জেলা হতে শুধুমাত্র সিপাহী পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে মহিলারা আবেদন করতে পারবেন না। বাংলাদেশের 64 জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। খুবই বড় একটি সার্কুলার, আপনারা সকলে আবেদন করবেন। আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, নিচে একটা লাইক দেওয়ার অপশন আছে, একটা লাইক দিয়ে দিবেন। আর এখানে অনলাইনে আবেদন করতে হবে। আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বলবেন যে আনসার বিটিপি ব্যাটালিয়ন আনসারে আবেদন করতে চাই, তারা এখানে আবেদন করে দিবে। তাছাড়া এখন আনসার btb.gov.pd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর আবেদন করতে পারবেন 6 আগস্ট থেকে 2025, 6 আগস্ট থেকে 20 আগস্ট 2025 তারিখ পর্যন্ত। হ্যাঁ, এটি কিন্তু 6 আগস্ট থেকে শুরু হবে এবং 20 আগস্ট। আবেদন সময় বেশি কিন্তু নয়, 6 তারিখ থেকে শুরু হলে আপনারা 7 তারিখ থেকে অবশ্যই আবেদনটি করে নেবেন। অবশ্যই নির্ভুলভাবে আবেদন করবেন। আর এখানে অনলাইনে রেজিস্ট্রেশন কালে নির্ধারিত ফি আবেদনের পোর্টালে নির্দেশনা মোতাবেক আপনার ফিটি প্রদান করতে হবে। হ্যাঁ, আর এখানে আপনার আবেদনকালে প্রার্থীর নিজ মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখবেন, এখানে বলে দিয়েছে। এবং প্রবেশপত্র ডাউনলোড করতে হবে, এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার অবশ্যই প্রবেশপত্রটি ডাউনলোড করতে হবে। সেজন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। আর এটি বাছাই স্থান এবং তারিখ কিভাবে জানবেন আর কোথায় হবে, এটি বাছাই স্থান বাংলাদেশ আনসার বিটিপি একাডেমি সফিপুর গাজীপুরে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করবেন, কিন্তু পরীক্ষা বাংলাদেশ ও আনসার বিটিপি একাডেমি সফিপুর গাজীপুরে অনুষ্ঠিত হবে। আর বাছাই তারিখ এবং সময় কিভাবে জানবেন, অনলাইনে দাখিলকৃত আবেদনপত্রের উল্লেখিত মোবাইল নম্বর SMS এর মাধ্যমে জানিতে হবে। আপনি আবেদন করার সময় আপনার নিজস্ব যে সক্রিয় মোবাইল নাম্বার দিবেন, সেই নাম্বারে কিন্তু পরীক্ষার আগে 1 সপ্তাহ আগে অবশ্যই আপনার SMS এর মাধ্যমে জানিতে হবে। সেজন্য অবশ্যই আপনার সক্রিয় মানে সবসময় ওপেন থাকে সে নাম্বারটি আপনি আবেদনে দিয়ে দিবেন। তারপরে প্রার্থীর মেডিকেল ও লিখিত পরীক্ষা অংশগ্রহণ করা হবে। আপনার যেদিন মাঠ হবে সেদিন অবশ্যই আপনার প্রাথমিক মেডিকেল ও লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবে। ঠিক আছে, নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হবে, তারপরে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা হবে, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হবে, তারপরে চাহিদা কাগজপত্র, আপনার যত কাগজপত্র আছে সেগুলো যাচাই করবে। তারপরে লিখিত পরীক্ষা হবে, তার মৌখিক পরীক্ষা হবে এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে আপনার প্রাথমিকভাবে নির্বাচন করবে, ওই দিনেই আপনি নির্বাচিত হয়ে যাবেন। ঠিক আছে, সেজন্য আপনার আগে থেকে ফিট হবেন এবং কাগজপত্রগুলো যেগুলো আমি বলে দিচ্ছি এগুলো আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনার এখন থেকে এগুলো সংরক্ষণ করে রাখবেন। হ্যাঁ, আর কি কি কাগজপত্র লাগবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনার ধৈর্য সহকারে একটু দেখবেন।
আপনার যে সমস্ত কাগজপত্র নিয়ে যেতে হবে মাঠে সেগুলো আমি বলে দিচ্ছি। সনদ অথবা কাগজপত্র, লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীকে নির্বাচিত কমিটির কাছে নিম্নোক্ত কাগজপত্র জমা দিতে হবে। এই কাগজপত্রগুলো কিন্তু আপনার ওখানে দেখবে, একটি ভুল থাকলে কিন্তু আপনি আবেদনে বাদ পড়ে যাবেন, মানে ওখান থেকে আপনার বের করে দেবে। ঠিক আছে, তো এখানে প্রথম আছে প্রথম শ্রেণী গেজেট অফিস কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদপত্র সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে। হ্যাঁ, আপনারা যারা এসএসসি পাস করেছেন, আপনারা যারা সার্টিফিকেট আছে সেটির মূল অথবা আপনার সাময়িক সনদপত্র, এই সাময়িক সনদপত্র কোথায় পাবেন? আপনাদের মূল যদি সার্টিফিকেট না থাকে, এই সাময়িক সনদপত্র আপনার যে মাধ্যমিক স্কুল থেকে পাশ করেছেন সেখানে হেড স্যারের সাথে যোগাযোগ করে আপনার বোর্ড থেকে সাময়িক সনদপত্র উঠানো যায়। ওখান থেকে আপনার শশা যে বোর্ড আছে সেখান থেকে আপনি এটি উঠাই নেবেন। আর যাদের মূল সনদপত্র আছে মানে সার্টিফিকেট আছে সেটি ফটোকপি অবশ্যই সত্যায়িত করতে হবে। এই সত্যায়িত করবেন কিভাবে? আপনার যে বিসিএস ক্যাডার, আশেপাশে যে কোনো বিসিএস ক্যাডার কলেজ কিংবা আপনার যে কোনো জায়গা থেকে আপনি এটি সত্যায়িত করে নেবেন, সিল এবং সিগনেচার সহ। তারপর প্রথম শ্রেণী গেজেট অফিস কর্তৃক সত্যায়িত 6 কপি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। এই রঙিন ছবি অবশ্যই সাম্প্রতিক হতে হবে, 6 কপি পাসপোর্ট সাইজের ছবি, এবং ছবির পেছনে অবশ্যই প্রথম শ্রেণী গেজেট কর্তৃক সত্যায়িত সিল সহ আপনার সিগনেচার থাকতে হবে। তারপরে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভা মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, এটি অবশ্যই নিয়ে যেতে হবে। এবং প্রথম শ্রেণী গেজেট অফিসার কর্তৃক জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ডের মানে সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে। আর অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতি সূচকপত্র যা ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক স্বাক্ষরিত হবে। তারপর প্রার্থীর অবিবাহিত সনদপত্র যেটা আপনার চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করতে হবে। তার অনলাইনে হতে ডাউনলোডকৃত প্রিন্ট করা আবেদনপত্র মানে অ্যাপ্লিকেশন কপি ও প্রবেশপত্র। আপনার পরীক্ষার দিন অবশ্যই আপনি যে আবেদন করেছিলেন অবশ্যই সেটি ডাউনলোড করে রাখবেন এবং আবেদন কপিটি অবশ্যই প্রিন্ট করে নিয়ে যাবেন, এবং সাথে যে প্রবেশপত্র থাকবে সেটি অবশ্যই রঙিন প্রিন্ট 2 কপি করে নিয়ে যাবেন। হ্যাঁ, তবে লিখিত ও মৌখিক পরীক্ষার উত্তীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র এনআইডি এবং সকল সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে। এগুলোর অবশ্যই এক সেট ফটোকপি করে সত্যায়িত করে নিয়ে যাবেন, এবং সাথে সকল মূলটাও সঙ্গে নিয়ে যেতে হবে। হ্যাঁ, মূলটাও সঙ্গে নিয়ে যাবেন এবং 1 থেকে 2 সেট নিয়ে যাবেন সত্যায়িত করে। হ্যাঁ, প্রার্থীকে পরীক্ষা অংশগ্রহণের জন্য আপনার কলম, পেন্সিল, জ্যামিতি বক্স এগুলো অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। হ্যাঁ, এই কাগজপত্রগুলো অবশ্যই আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখন থেকে প্রিপারেশন নেবেন। আর এটি আবেদন শুরু হয়েছে 6/8/2025 থেকে এবং শেষ হবে 20/8/2025 অনলাইনের মাধ্যমে। এবং আবেদন শেষ হওয়ার পরে কিন্তু মাঠটি খুবই দূরত্বভাবে হয়ে যাবে। আপনারা দেখেছেন যে খুব নির্ভুলভাবে এবং সুষ্ঠুভাবে আনসার ব্যাটালিয়নে কিন্তু নিয়োগ হচ্ছে। সেজন্য এখানে কোনো রকম যোগাযোগ করা এবং টাকা পয়সার লেনদেনের সুযোগ নাই। আপনার যারা এই সমস্ত প্রলোভন দেখাবে তারা কিন্তু চিটার বাটপার, সেখান থেকে আপনার সাবধান হবেন। নিজ যোগ্যতায় চাকরি পাবেন, এবং আপনি যদি বডি ফিগার মানে ফিটেস্ট থাকেন অবশ্যই আপনার কোনো টাকা পয়সা লাগবে না। হ্যাঁ, তারপরে প্রশিক্ষণ স্থান এবং মেয়াদকাল এবং সুযোগ সুবিধা এখানে দিয়ে দিয়েছে। প্রশিক্ষণ স্থান বাংলাদেশ আনসার ও বিডিবি একাডেমি, সৈয়দপুর, গাজীপুরে হবে, এবং প্রশিক্ষণ কাল 6 মাস মেয়াদী আপনার মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হবে। এবং প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা কি কি পাবেন? থাকা, খাওয়া এবং চিকিৎসার সুবিধা পাবেন। তাছাড়া আপনার বেতন দেওয়া হবে। এখানে নিয়োগ ও চাকরির সুবিধা, এখানে 2015 সালে জাতীয় বেতন স্কেল অনুযায়ী 17তম বেতনের গ্রেডে আপনার চাকরি 9,000 থেকে 21,800 টাকা আপনার চাকরির বেতন আপনি পাবেন। তাছাড়াও এখানে সামগ্রিক এখানে ঝুঁকি পাতা, চিকিৎসা সুবিধা এবং নিজ ও পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের প্রাপ্য অনুযায়ী সরকার কর্তৃক ভর্তুকি মূল্যে পারিবারিক রেশন আপনারা পাবেন। রেশন সহ কিন্তু অনেক সুযোগ সুবিধা এখানে আছে, সেজন্য অবশ্যই এটা আবেদন করবেন আপনার যোগ্যতা অনুযায়ী। ঠিক আছে, আর এখানে সাধারণ নির্দেশনা বলে দিয়েছে, এটা অবশ্যই আপনারা পড়ে নেবেন। আর এখানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা পুত্রদের ক্ষেত্রে আপনার অবশ্যই সনদ সঙ্গে নিতে হবে, এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক মূল অথবা সত্যায়িত সনদপত্র নিয়ে যেতে হবে। আর বিধি মোতাবেক কোটা পদ্ধতি অনুসরণ করা হবে, এখানে জায়গায় কোটা আছে সেখানে অনুসরণ করা হবে। আর যারা এখানে আনসার বিডিবি সদস্য আপনার যারা ট্রেনিং করা আছে তারা কিন্তু এক্সট্রা বেনিফিট পাবেন, এবং যারা ক্রীড়া মানে বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সনদ আছে তারা কিন্তু মানে কৃতিত্বের অধিকারী প্রার্থীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। হ্যাঁ, এবার আনসার বিডিবি এখানে উল্লেখ করে দিয়েছে, তালিকাভুক্ত আনসার বিডিবি সদস্য ও ক্রীড়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। আপনার যারা ক্রীড়া এবং আনসার বিডিবির সার্টিফিকেট আছে, যাদের ট্রেনিং আছে, ট্রেনিং এর সার্টিফিকেট, তারা কিন্তু এক্সট্রা বেনিফিটেড হবেন। আর এটা আবেদন করতে যদি কোনো সমস্যায় পড়েন অবশ্যই এই ভিডিও কমেন্টে আপনার সমস্যাটা লিখে দিবেন। আর এই সার্কুলার বিষয়ে যদি কিছু জানার থাকে এই ভিডিও কমেন্টে আপনার অবশ্যই সমস্যাটি লিখে দিবেন।
আর এই পরীক্ষার জন্য আপনার ভালোভাবে প্রস্তুতি নেবেন। আপনার জন্য সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য।